হিংসা ছড়ায় দুর্বলের উপরে, তাহলে তোমাকে দুর্বলের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশের ঘটনায় এখন অনেকে বুঝেছে যে সংখ্যালঘু মানে মুসলমান না, রিলেটিভ, আপেক্ষিক। এখানে সংখ্যালঘু মানে মুসলমান, শিখ, পার্সি, বৌদ্ধ, জৈন। বাংলাদেশে সংখ্যালঘু মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আরও কেউ থাকতে পারে, নাস্তিক মানুষ থাকতে পারে, আমাকে আরো রাষ্ট্র হতে পারে। এমনকি কেউ বলবে আমি সালাফিস্ট, আর ওরা হচ্ছে মাজারপন্থী, তাহলে মাজার হোক, আক্রমণ করো। এটা আমি এই জন্য বললাম, এই যে ভিডিও চলছে না, কি হচ্ছে তো ইউরোপের লোকজন দেখিয়ে দিল যে মাজারে আক্রমণ হচ্ছে, বাংলায় লেখা আছে মাজার শরীফ, আর দেখাচ্ছে দেখো মন্দিরের উপর কিরকম আক্রমণ হচ্ছে। এইভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া মানুষের মননের মধ্যে, চিন্তার মধ্যে এরকম ঘৃণা ছড়িয়ে দেয়, মিথ্যাচার করে। দাঙ্গা যেরকম গুজব করে হয়, এখানে যেরকম মন্দিরের সামনে গরুর মাথা হোক বা গরুর রক্ত হোক, মসজিদের সামনে, মাজারের সামনে শুয়োরের মাংস হোক বা শুয়োরের মাথা হোক, ব্যাস মানুষের মাথা তখন আর থাকে না, তখন বিগড়ে গিয়ে মানুষের মাথার জায়গায় কারুর শুয়োরের মাথা হয়ে যায়, খুব খারাপ করে বললাম, আর গরুর মাথা হয়ে যায়। গুজব এমন জিনিস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এখন তো আরও বেশি। আচ্ছা, একটা মাজারে রক্তের দাগ লাগা আছে, যারা দাঙ্গা করতেছে তারা কি বলবে? ওটা শুয়োরের রক্ত, বলবে না? আচ্ছা, মন্দিরে যদি একটা রক্তের দাগ দেখা যায়, সামনে যদি মাংস দেখা যায়, তাহলে কি বলবে যারা দাঙ্গা করতে চায়? এটা গরুর মাংস। আরে আপনার একটা ডেঙ্গি হলে, এই যা হচ্ছে এখন চারিদিকে, ম্যালেরিয়া হলে বলে রক্ত পরীক্ষা করতে হবে, 2 দিন পরে বা 3 দিন পরে রিপোর্ট করতে হবে এটা কি হয়েছে, আপনার রক্ত, কিন্তু তাতে কি দোষ হয়েছে। আর ওখানে কোনো পরীক্ষা করে না রক্তকে, আজ পর্যন্ত কেউ পরীক্ষা করেনি। ওই যে মাজারটা দেখলো বা মন্দিরে দেখলো, রক্ত দেখলেই ওটা গরু আর শুয়োরের হয়ে গেল, কোথায় রক্ত আছে সেটাকে দেখে নিয়ে। আজ পর্যন্ত পুলিশ বলেছে ঠিক আছে, এই রক্তের স্যাম্পলটা নিয়ে যাচ্ছি, পাঠাচ্ছি, এবং তারপর ওখানে টেস্ট করে ল্যাব থেকে বলবে যেটা আসলে গরুর ছিল। কেন বলছি? কালকেই দেখেছেন, খবর বেরিয়েছে 6-7 বছর পরে মব লিঞ্চিং করেছিল গরুর মাংসের নাম করে, তারপরে সেটা ল্যাবে গেছিল, তারপরে কোর্টে গেছে, আর এখন দাঁড়িয়ে শাস্তি হয়েছে, আজীবন কারাবাস হয়েছে। যারা খুন করেছিল গরুর মাংসের নাম করে, ওটা আসলে গরুর মাংস ছিল না। এটা তো আমি ধর্মনিরপেক্ষতার কথা বললাম, কিন্তু আমরা কমিউনিস্ট হিসেবে বলি, আরে কেউ যদি গরুর মাংস খায়, সে অন্য কাউকে বলতে পারবে না তোমায় খেতে হবে, তুমি নিজের মত অন্যের উপর চাপাতে পারবে না। পরিষ্কার কথা, কারণ খাদ্যের সঙ্গে ধর্মকে যোগ করা যাবে না। কেউ মাছ খায়, কেউ মাছ খায় না। তুমি গুজরাটে বলতে পারবে না বাঙালি থাকতে পারবে না, কারণ তো বাঙালি আসলেই মাছ খাবে। এটা কোথায় যাবে? আমি ডাল খেতে পারি, ডাল না খেতে পারি, কিন্তু কে ছোলার ডাল খাচ্ছে, কে মসুর ডাল খাচ্ছে, কে অরহরের ডাল খাচ্ছে, কে মুগের ডাল খাচ্ছে, এ নিয়ে দাঙ্গা হবে। তাহলে মাংস তাই, কে মুরগির খাবে, কে ছাগলের খাবে, কে গরুর খাবে, সে নিয়ে দাঙ্গা হবে। এটাকে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জুড়ে দেওয়া হয়। মৌলবাদী মানে তাই। বাংলাদেশে জামাতপন্থীরা, হেফাজতে ইসলাম, আমি নাম নিয়ে বলছি, তারা ইসলামের হেফাজত করছে না, নাম দেয় হেফাজতে ইসলাম, কিন্তু আসলে যারা ইসলাম বিরোধী বা ইসলামপন্থী নয়, তার উপরে আক্রমণ করতে হবে। তাহলে এখানে যারা বলছে হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দু রক্ষা করতে হবে,